কোনো রকমের রোদের ঝামেলা ছাড়াই 1 কাপ সাবুদানা দিয়ে 100টা পাকুড়া বানিয়ে নিতে পারবেন। অনেকেই রোদের ঝামেলার জন্য এই সাবুদানার পাকুড়াটা বানাতে পারেন না, তবে এই প্রসেসে করলে খুব কম সময়ে বানাতে পারবেন। খেতে যে এত মজা হয়, আর এটা দেখেন শব্দটা একেবারে কুড়মুড়ে, একেবারে যে কাউকে খাওয়ালে প্রশংসায় ভাসিয়ে দিবে। প্রথমে আমি একটা ছোট বাটি দিয়ে 1 বাটি সাবুদানা নিয়েছি। তো এগুলাকে এখন ভেজে নিতে হবে। সাবুদানার বরকত কিন্তু মানে অন্যরকম। তো এটা যদি আপনি বানান অনেকগুলা করে নিতে পারবেন, অনেক বেশি সাবুদানা লাগে না, ঠিক আছে। তো এগুলা দিয়ে 100টা পাকুড়া বানিয়ে নিতে পারবেন। আমি ভেজে নিব এখন। তো যখন এটা ফুটতে শুরু করবে তখন বুঝে নেবেন যে এটা হয়ে গেছে। আমি ব্লেন্ডার করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু পাটাই বেটে নিতে পারেন। এখন এখানে আমি পানি দিয়ে দিব। যে কাপ দিয়ে আমি 1 কাপ সাবুদানা দিয়েছি ওই কাপ দিয়ে আমি 10 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে করে মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে গেলে এখানে কিছু উপকরণ দিতে হবে যাতে করে এই পাপড়াটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আমি এখানে শুকনো মরিচ 2টা কুচি কুচি করে দিয়েছি, কালো জিরা দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, আর ধনিয়া পাতা কুচি দিয়েছি। দিয়ে ভালোভাবে করে মিক্স করে আরও আমি 5 কাপ পানি দিব। যেহেতু এটা ছোট বাটি তাই কিন্তু আমি এখানে মোট 15 বাটি পানি দিয়েছি। দিয়ে ভালোভাবে করে মিক্স করে নিব। মিক্স হয়ে গেলে চলে যাব চুলায়। এবার চুলায় এগুলাকে ঢেলে দিব। ঢেলে দিয়ে এবার চুলার আঁচটা ধরিয়ে দিব। এখন এই পর্যায়ে ভালোভাবে করে নাড়তে হবে। এখান থেকে একদমই সরা যাবে না, এতে করে কিন্তু এটা লেগে যেতে পারে। আর চুলার আঁচটা মাঝামাঝি রেখে জাল করে নিতে হবে। জাল করতে করতে দেখবেন যে এটা আস্তে আস্তে খুব সুন্দরভাবে ঘন হয়ে আসতেছে। এই পর্যায়ে কিন্তু সামান্য পরিমাণে একটু বিট লবণ দিতে হবে। দিয়ে আবারও ভালোভাবে করে নেড়ে চেড়ে নিতে হবে। যখন দেখবেন যে এরকম বলক উঠে গেছে, ছিটকে ছিটকে মানে উপরে উঠে আসতেছে, এই পর্যায়ে বুঝে নেবেন যে এটা সুন্দরভাবে হয়ে গেছে। তারপর আমি নামিয়ে নেব। নামিয়ে আমি কিছুটা আলাদা করে নিয়েছি। আর এখানে একটু সামান্য পরিমাণে ফুড কালার দিয়েছি। ফুড কালারটি একেবারেই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, তা না হলে কিন্তু স্কিপ করতে পারেন। এবার আমরা চলে আসলাম সাদে। তো সাদে আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি। যে এটা সাদা কালার ওইটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর যাদের রোদের ব্যবস্থা নাই তারা কিন্তু চাইলে চুলার নিচে রাখিয়ে এটা শুকিয়ে নিতে পারবেন। চুলা জ্বালাবেন আর চুলার নিচে এটা রেখে দেবেন, খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। একটা রোদ আমি দিয়েছি, তার ভিতরেই দেখেন কত সুন্দরভাবে এটা হয়ে গেছে। আর সব থেকে বড় কথা এটা কি সুন্দরভাবে উঠে উঠে আসতেছে, এত বেশি ভালো লাগতেছে। আর এত বেশি এটা পাতলা হয়েছে, মানে অসম্ভব সুন্দর। হাতে নিলে আপনার আঙ্গুলগুলা দেখা যাবে এত বেশি সুন্দর। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর। এই যে দেখেন আমার হাত কিন্তু দেখা যাচ্ছে। তো এবার কিন্তু এটা ভেজে নেওয়ার পালা। ভাজলে কেমন হবে এটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে রেখে দিতে পারেন, যাতে করে আপনি দেখে দেখে পরবর্তীতে বানাতে পারেন। দেখেন এক একটা তেলে দিচ্ছি আর এত সুন্দরভাবে মানে 1-2 সেকেন্ডের ভিতরেই এটা হয়ে যাচ্ছে, মানে দেওয়ার সাথে সাথে হয়ে যাচ্ছে, এত বেশি সুন্দর। ভাজার সময় আমার মনে হচ্ছিল সবগুলা ভেজেই যায়, এত বেশি ভালো লাগতেছিল, কারণ দেওয়ার সাথে সাথে সবগুলা ফুলে উঠতেছিল। আর দেখতেও অনেক লোভনীয়, আর বাচ্চারা বিশেষ করে তো অনেক বেশি পছন্দ করে। মুখে দিলেই এটা কামড়ে কামড়ে বুঝতে পারবেন কতটা টেস্টি।